চীনে আবারও নতুন ভাইরাস আতঙ্ক, এরকম হেডলাইন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এবং সব প্রেস্টিজিয়াস অনলাইন এবং অফলাইন সংবাদপত্রে। বিশেষভাবে নাম করতে হয় কয়েকটির। রয়টার্স পরিবেশন করেছে এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে দি ইকোনমিক টাইমসে, দ্য হিন্দু অ্যান্ড দি হিন্দুস্তান এই পত্রিকাগুলোতে, এবং টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করেছে এই ভাইরাস বিষয়ের খবরটি। HMPV সংক্ষেপে বলা হয় ভাইরাসটিকে, হিউম্যান ম্যাটার নিউমো ভাইরাস। একটি কোভিড-19 মতো নতুন ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে এবং চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস, এবং অনেকেই আক্রান্ত হয়েছে ইতিমধ্যে, এবং হসপিটালগুলো ফ্লাডেড, হেলথ কেয়ার সেন্টারগুলো, হসপিটালগুলো, এমনকি বলা হচ্ছে ক্রিমেটোরিয়ামগুলো কোনো কোনো জায়গায়, যেগুলোকে আমরা মৃতদেহ বা শব পোড়াবার কাজে ব্যবহার করা হয় আন্তর্জাতিকভাবে, আমরা ক্রিমেটোরিয়াম বলি ইংরেজিতে, সেখানে অনেক ভিড় লক্ষ্য করে যাচ্ছে, কারণ এরকম রোগে অনেক মানুষ অলরেডি মারা গিয়েছেন এবং তাদের সেখানে শেষকৃত্য হচ্ছে। তো এই বিপজ্জনক বা আতঙ্ক সৃষ্টিকারী ভাইরাসটি HMPV, এটিকে কোভিড-19 সঙ্গে কিছুটা তুলনা করা হচ্ছে এবং বলা হচ্ছে এই ভাইরাসে আক্রান্ত সিমটমগুলো কোভিড-19 মতোই, এবং যারা এই ভাইরাসটিতে আক্রান্ত হতে পারে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে চিলড্রেন, 14 বছর বা তার নিচ কম বয়সী বাচ্চারা আক্রান্ত হচ্ছে, এবং ভালনারেবল গ্রুপ যাদেরকে বলা হচ্ছে, বয়স্ক লোক এবং যাদের ইমিউন সিস্টেম কম্প্রোমাইজড, তারাও আক্রান্ত হয়েছে এবং হচ্ছে। তো এটি অবশ্যই একটি আতঙ্কের খবর। কোভিড-19 যে প্যান্ডেমিক হয়েছিল তা মোটামুটি শেষ হয়েছে বা আতঙ্ক কেটেছে সেই ব্যাপারে 5 বছরও কিন্তু শেষ হয়নি। তো 5 বছরের কম সময়ের মধ্যে এরকম আরেকটি আতঙ্কের খবর, দুশ্চিন্তা করবার মতো বিষয়। শুধু চায়নার জন্য না, আমরা জানি ভাইরাস কি করে দ্রুতই ছড়িয়ে পড়ে, বাউন্ডারি ক্রস করে এন্ডেমিক থেকে প্যান্ডেমিক হয়ে যায়, আমরা দেখেছি। তো এই ক্ষেত্রেও সেটি হবার সম্ভাবনা দেখা দিয়েছে, এবং ইন ওয়ার্স্ট কেস সিনারিও সেটি হতেই পারে। বাট তারপরও যেহেতু এটি এখন এই খবরটি ব্যাপকভাবে প্রচার পাচ্ছে, আমাদের বাংলাদেশে এটি আতঙ্ক সৃষ্টি করতে পারে, আতঙ্ক সৃষ্টি করবার মতো একটি ব্যাপারও আপাত দৃষ্টিতে। তবে এখনই আতঙ্কিত হবার কিছু নেই, কারণ চায়নাতে মেডিকেল সায়েন্টিস্ট যারা আছেন তারা এই নিয়ে কাজ করছেন দিনরাত, এই বিষয়ে আরও কিছু খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন, তথ্য সংগ্রহ করবার চেষ্টা করছেন, কেন এটি ছড়াচ্ছে বা কন্টেইন করবার জন্য, এটা প্রতিরোধ করবার জন্য, থামিয়ে দেবার জন্য কি দরকার, এইসব বিষয়ে কাজ হচ্ছে। এবং WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই বিষয়ে এখনো কোনো ইমার্জেন্সি ঘোষণা করেনি। তাই আমরা যাতে বাংলাদেশে যারাই খবরটি পাবো, আমরা যাতে খুব আতঙ্কিত হয়ে না পড়ি এবং অতিরিক্ত আতঙ্ক থেকে আমরা খাবার দাবার স্টক করা শুরু না করি। এমনিতেই এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামের বাইরে আছে, ইনফ্লেশন কোন পর্যায়ে আছে আমাদের জানা আছে। তো এই বিষয়টিকে ওভাবে না দেখি এবং আতঙ্কিত না হই, খবর জানবো, ইনফর্মড হব, এডুকেটেড হব, বাট সাবধানে থাকবো, এবং প্যানিক করা চলবে না, এটিকে স্বাভাবিকভাবে নিতে হবে, জাস্ট লাইক আদার নিউজ, এবং সচেতন এবং সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে আমাদের এইটি করবার আছে, আর কোনো কিছুই করবার নেই আসলে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।